চীন যে বিএনপিকে চিনতো এখনকার বিএনপিকে সেই আমরা আসলে বিএনপির যে আগের যে দফা 2001 থেকে 2007 এই সময় আমরা একটা ডিপ্লোম্যাটিক ব্লান্ডার করি। সেটা হলো আমরা তাইওয়ানকে ঢাকা থেকে ভিসা ইস্যু করার সুযোগ করে দেই এবং এটা আমাদের যে ঘোষিত এক চীন নীতিমালা সেইটার বিরোধী ছিল এবং চীনের দিক থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয় এবং আমাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তো এটাকে কেন্দ্র করে আমরা যতদূর জানি দীর্ঘদিন চীনের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল। গত 15-20 বৎসরে সেই টানাপোড়েনটা কেটে গেছে কিনা, তারা কতটা বিএনপিকে নিজের মতো করে পেয়েছে সেটা আমাদের আসলে দেখার একটা বিষয়। হ্যাঁ, তো আমাদের প্রধানমন্ত্রী চীনে গেলেন এবং একজন সরকার প্রধানকে যে ধরনের মর্যাদা দেওয়া সম্ভব চীন সরকার কিন্তু তার সর্বোচ্চটাই করেছে। তো সেই আঙ্গিকে বলা যায় যে চীনের সাথে আমি বাংলাদেশ সরকারে বলছি না, বিএনপির সাথে যে এক ধরনের একটা শীতল সম্পর্ক ছিল সেটা বোধহয় কেটে গেছে। ইদানিং আমরা চীন দেখছি যে চীনের বাংলাদেশের রাজনীতিবিদদের বা বিভিন্ন সেক্টরের মানুষকে চীনে দাওয়াত নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিভিন্ন জায়গায় ঘুরে রাজনীতি বলেন কিংবা অর্থনৈতিক বিভিন্ন জায়গায় তাদের পরিদর্শন করা হচ্ছে। চীন কি নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবছে কিনা, একটা তো সম্পর্ক ছিল না, এটা ঠিক না। চীন সবসময় বাংলাদেশের সব দলের নেতাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানিয়েছে। যেমন আমার চাকরি জীবনের শুরু হয় বেজিংয়ে, তো আমি সেই সময় দেখেছি 94-তে আমাদের বিরোধী দলের নেত্রীকে তো চীন আমন্ত্রণ করেছে এবং এটা কিন্তু সবসময় চলেছে, ধারাবাহিক। ধারাবাহিক।